সুস্বাদু সহজ নিরামিষ একটি রান্নার রেসিপি দিয়ে আজ আমি আপনাদের রান্নাঘরকে পরিপূর্ণ করে তুলব। আজকের রেসিপি কাঁচকলার কোপ্তা। প্রথমে কাঁচকলাগুলিকে সেদ্ধ করে এই সেদ্ধ করা কাঁচকলার খোসা ছাড়িয়ে এর সাথে আগে থেকে ভিজিয়ে বেটে রাখা ছোট 1 কাপ মটরের ডাল, 1 কাপ বেসন, 1 চামচ আদা বাটা, অল্প চিনি, পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি ও হাফ কাপ চালের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে কড়াইতে তেল গরম করে এই মেখে রাখা মিশ্রণটি থেকে অল্প অল্প করে বড়ার আকারে ভেজে নিন। এই সময় গ্যাসের ফ্লেমটি মিডিয়ামেই রাখবেন। বেশি হাইতে দিয়ে বড়াগুলি ভাজলে বড়াগুলি ওপর থেকে লালচে হয়ে যাবে, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে দিয়ে বড়াগুলিকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিন। এই রান্নাটি কিন্তু আপনারা খুব সহজে আর খুব অল্প সময়ে করে নিতে পারেন, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। বড়াগুলিকে লালচে করে ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে রাখুন। এরপর কড়াইতে আরও একটু তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম। আলুগুলিকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। আলুগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা গোটা টমেটো, আদা, লঙ্কার একটা পেস্ট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে 1 চামচ ধনের গুঁড়ো দিলাম আর 1 চামচ জিরের গুঁড়ো দিলাম। সামান্য পরিমাণে চিনি দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এরপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেবেন। মশলাটি যাতে কড়াইতে না লেগে যায় তাই আরও একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে ভাত বা রুটি পরোটার সাথে কাঁচকলার কোপ্তা কিন্তু খুবই সুস্বাদু লাগবে। মশলাটি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জল ফুটে উঠলে ভেজে রাখা কোপ্তাগুলিকে এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ, 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে আরেকটু ফুটিয়ে নিয়ে একটা আলাদা পাত্রে নামিয়ে গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে পরিবেশন করুন কাঁচকলার কোপ্তা কারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।